আমার কাছে যেটা ফিল হয়েছে যে শাবনূর হচ্ছে অসাধারণ অ্যাক্ট্রেস, অবশ্যই শাবনূর খুব ভালো অ্যাক্ট্রেস, সবচেয়ে ভালো অ্যাক্ট্রেস। খুবই নার্ভাস ছিলাম আমি শাবনূরের সাথে প্রথম অভিনয় করছি। ও অসম্ভব গুণী একজন অভিনেত্রী, অসম্ভব গুণী, এবং ওর সাথে মানে একসাথে প্রথম শটটাই মানে ওর এক্সপ্রেশন দেখে আমি খুবই কনফিউজ হয়ে যাচ্ছিলাম। সো ইট ওয়াজ ভেরি টাফ। যে সমস্ত নায়িকাদের সঙ্গে কাজ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে শাবনূর। আমার জীবনে প্রথম আউটডোর করলাম শাবনূরের সাথে। শাবনূর সুপারস্টার, আমি একদম নতুন। তো আমাকে প্রথম দিন থেকে ও আমাকে অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট করেছে। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু শাবনূর। পপি, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা। শাবনূর খুব ফ্রেন্ডলি, বেস্ট কোয়ার্টার, যাকে আপনারা অনেকেই পছন্দ করেন, আমার খুব স্নেহের নায়িকা, যার পারফরমেন্সে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি, যার অভিনয় নতুনত্ব আপনারা খুঁজে পাবেন। এবং সেই অভিনেত্রী, সেই নায়িকা নাম বলবো, সেই নায়িকাটির নাম শাবনূর। শাবনূরের পারফরমেন্স দেখে প্রেমে পড়েছি। শাবনূরের প্রেমে পড়েছেন আপনি? আপনি কি আপনার প্রজন্মের সেরা অভিনেত্রী হিসেবে শাবনূরকেই বলছেন? ডেফিনেটলি এবং ডেফিনেটলি। সেক্ষেত্রে মৌসুমী, পূর্ণিমা, পপি এবং আরো যারা আছে তারা এরা অবশ্যই এরপরে। শাবনূর অনেক ছবি করেছে, শাবনূর তো খুব ভালো আর্টিস্ট। কোন নায়িকাকে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে? তোমাদের লটে আমার মনে হয় অভিনেত্রী হিসাবে শাবনূর খুব ভালো ছিল। ও শাবনূর আউটস্ট্যান্ডিং অভিনেত্রী এবং ভালো একটা মেয়ে, খুব ভালো সম্পর্ক আমার সাথে, খুব ভালোবাসি আমি তাকে এবং আমার প্রিয় অভিনেত্রী সে। আমার কাছে এক নাম্বার হবে শাবনূর অভিনেত্রী হিসেবে। আর এই চারজনের ভেতর পাঁচজন, আরেকটি নাম যোগ করি, রেসি। পাঁচজনের ভিতরে মানুষ হিসেবে এক নাম্বার কাকে দিবেন? পূর্ণিমা, শাবনূর, মৌসুমী, রেসি, অপু বিশ্বাস। এখানে শাবনূরই থাকে। মানুষ হিসেবে শাবনূর এক নাম্বার, অভিনেত্রী হিসেবে শাবনূর এক নাম্বার আমার কাছে। আসলে ওই সময়টাতে আমি ছিলাম না, বাট আই উইশ আমি ওই সময়টাতে থাকতাম এবং শাবনূর আপুর সাথে আমি কাজ করতে পারতাম। আমি মনে মনে, হি ইজ আ ওয়ান্ডারফুল ট্রিমেন্ডাস অ্যাক্টর এন্ড শি হ্যাড সাম ম্যাজিক, যেটা আমি বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে। একজন শাবনূর, যখন শাবনূর ম্যাচিওর হলেন তখন শাবনূরকে আমরা পাই না। শাবনূর যে কত বড় অভিনেত্রী। চারজনের মধ্যে কে সবচেয়ে ভালো আর্টিস্ট? চারজনের মধ্যে আমি বলবো যে শাবনূরের কথাই বলবো। দ্বিতীয় ভালো আর্টিস্ট কে? দ্বিতীয় বলবো হলো গিয়ে পূর্ণিমা। আমার অনেক সৌভাগ্য, আমি আসলে ফাইনালি একজন ভাগ্যবান মানুষ। আমি আমাদের দেশের সুঅভিনেত্রী শাবনূর, ওর পুরো এপিসোডটা আমি করেছি। আজকে যতগুলো গান শুনেছি বেশিরভাগই কিন্তু সালমান শাহের সাথে কোয়ার্টিস্ট শাবনূর ছিলেন। তারপরে তো চলে যাওয়ার পরে শাবনূরের যে লম্বা এপিসোড, পুরোটাই আমি। কে বেশি জনপ্রিয়, আপনি নাকি শাবনূর? শাবনূর। সিনেমা হলে গিয়ে আমি শাবনূর আপুর ছবি দেখেছি, এবং যখন টেলিভিশনও আসে শাবনূর সালমানের যে ছবিগুলো আসে সেগুলো আমি এখনো চ্যানেল চেঞ্জ করি না, এখনো আমি দেখি। ওনার চোখ কথা বলে, ওনার ঠোঁট কথা বলে, ওনার এক্সপ্রেশন অনেক অসাধারণ। আমি শাবনূর ম্যাডামের একটু অন্য রকমের ফ্যান, মানে থাকে না অন্য রকমের ফ্যান ইন আ সেন্স, মানে উনি যেভাবে কথা বলে, ওনার সিন শেষ হয়ে যাওয়ার পর আমি আবার রিপিট করতাম টিভির সামনে, বিকজ আমার ভালো লাগে। তখন সিনেমা যে উনি যে এত বড় স্টার বা অত কিছু তো বুঝতাম না, ছোট ছিলাম, বাট আই ইউজ টু রিয়েলি লাইক হার অ্যান্ড খুব বাবলি, খুব নাইস, খুব সুইট। তো ওনার সিনেমাটা দেখি। শাবনূর আমার আইডল। পূর্ণিমা নাকি শাবনূর? দুটো দুরকম হবে। আমার মনে হয় যে আমাদের মিডিয়াতে আমি ওরকম যদি জাদ্রেল অভিনেত্রী বলি, জাত অভিনেত্রী শাবনূর আপু। আমি ভীষণ পছন্দ করি ওনাকে, ভীষণ রেসপেক্ট করি, আর উনি আমাকে ভীষণ আদর করেন। তো আমি শাবনূর আপুকে রাখবো অভিনয় দিচ্ছি, তার ডেফিনেটলি শি ইজ গর্জিয়াস, তার মতো হতে চাইতে। আমার তো প্রিয় মানুষ শাবনূর আপু। জাস্ট মানে বলতে চাই যে লাইফে যদি সারা জীবন কাউকে একটা অবস্থানে দাঁড় করানো হয়, আমি বলবো যে শাবনূর আপুকে আবারও ফিরত এসে আমাদের এখানে কাজ করা উচিত। মানে ওনার কাছ থেকে যে কি পরিমাণ শেখার আছে, জানার আছে। দেখা গেছে একটা চ্যানেলে হিন্দি কোন একটা সিনেমা চলছে, আর একটা চ্যানেলে শাবনূর ম্যাডামের কোন একটা সিনেমা চলছে। আমি সবসময় প্রেফার করবো শাবনূর ম্যাডামের সিনেমাটা দেখার। প্রিয় অভিনেতা অভিনেত্রী কে দেশে? সুবর্ণা মোস্তফা, শাবনূর আপুর সাথে। আমি শাবনূর অভিনয় ছাড়া দেওয়ার পরে আমি অনেক কষ্ট পাইছি, আমার খুব খারাপ লাগে। আমি এখনো বলি সবাইকে যে বাংলাদেশ চলচ্চিত্র জগতে এত সুন্দরী, মানে সব দিকে তার আপাত মস্তক সে নায়িকা, সে দাঁড়াই এই নায়িকা। এই জিনিস আর আসবে কিনা আমি জানি না। ওর সবকিছু ভালো, ওর চোখ সুন্দর, ওর অভিনয় সুন্দর, ওর কথা বলার স্টাইল সুন্দর, ও যে রোমান্টিক অভিনয় করে তখন তো আমি মাঝে মাঝে আমি নিজেই হারিয়ে যাই। তার খুবই পছন্দ হলো গল্প, ও তো অনেক ভরে ওঠে এবং ও নামাজ পড়ে কিন্তু আর ঘুমায় না, এবং 11টায় বিছানায় যায়। তার মানে খুব ডিসিপ্লিন, মানে এমনভাবে জড়িয়ে ধরে চাপু তুমি। তার মধ্যে আমি দেখি না যে সে এত বড় তারকা, সে সুপারস্টার, এগুলো তার মধ্যেই নাই। মানে সে খুবই সিম্পল, এই জিনিসটা ভালো লেগেছে। গল্পটা আসলে শাবনূর আন্টি আমাকে শুটিংয়ের সময় অনেক আদর করতো, এবং সবাই করে না, তারপরেও সে আমাকে অনেক আদর করতো, এবং প্রত্যেকটা শুটিংয়ের সময় সে আমাকে এত সুন্দর করে সিকোয়েন্সটা বুঝিয়ে দিত যে মা, আমি এখন তোমার মা, তুমি এখন আমার মেয়ে, তুমি বাসায় মার সাথে যা করো আমার সাথে এখন তা করো, কোনো ভয় পাবে না, লজ্জা পাবে না, আমি এখন তোমার মা। শটের মধ্যে আমার সাথে এভাবে কথা বলবে। আবার যখন দেখা যাচ্ছে বোন, মা আমি কিন্তু এখন তোমার বোন, এখন কিন্তু তার মা না, বোনের সাথে মানুষ যেভাবে কথা বলে ওভাবে আমার সাথে কথা বলবে। এত সুন্দর করে শিখিয়ে দিতে, এত সুন্দর করে বলে দিত যে আমার তার সাথে কাজ করতে খুব ভালো লাগতো, খুব আমি এনজয় করতাম আমি তার সাথে কাজ করতে। চলচ্চিত্রের কোন নায়ক নায়িকাকে তোমার ভালো লাগে? আমি আমি জেনুইনলি বলবো, আমি খুবই জেনুইন এ ব্যাপারে। আমার সবচেয়ে পছন্দের হচ্ছে শাবনূর। নাইস, ভীষণ পছন্দ তাকে, আমিও তার ফ্যান। মানে আমি জানি না, আমি তো তোমাকে বলছি যে মানে হয় না, যখন কোনো একটা টু শট দেখতাম শাবনূর, তার দিকে তাকিয়ে থাকতাম। হ্যাঁ, কি যেন একটা কোনোভাবে ওনার জায়গা থেকে চোখ সরতো না। পাশে যিনি আছেন তিনি হয়তো অনেক পছন্দের,
আর্টিস্টদের সামনে চুশট থাকলে বা পাশে দাঁড়ালে শাবনূর আপুর মুখের দিকেই মানে কি জানো একটা জাদু আছে তার মুখে। তো একটা ড্রিম গার্ল, ওর লেভেলে বাংলাদেশে মানে শাবানার পরে একজন যেতে পেরেছে, সেটা হচ্ছে শাবনূর, এবং লম্বা সময় ইন্ডাস্ট্রিকে চালিয়ে যাওয়ার ক্ষমতা। চলচ্চিত্রের কোন নায়িকা তোমার ভালো লাগে? শাবনূর। আচ্ছা, যদি বলা হয় যে বাংলাদেশের বেস্ট অ্যাক্ট্রেস, আমি বলবো এক কথায় শাবনূর আপু। আপু, তুমি তো অনেকের প্রিয় সেলিব্রিটি, কিন্তু তোমার প্রিয় একদম প্রিয় সেলিব্রিটি কে? শাবনূর আপু। শাবনূর আপু এত ভালো, মানে এত বড় সেলিব্রিটি হয়ে সে এত ভালো ভালো তার ফিল্ম আছে, কিন্তু সে এত অমায়িক। কেউ যদি তার সাথে কথা বলে, সে যে এত বড় মাপের একটা সেলিব্রিটি, সে কখনোই বোঝা যাবে না। একজন নাম বলছি, মানে আমি ওনার সাথে কাজ করে আমি অনার ফিল করেছি। উনি হচ্ছে শাবনূর। মানে শি ইজ সুপার ট্যালেন্টেড, একজন একজন অ্যাক্ট্রেস। আমার দেখা পরিপূর্ণ অভিনেত্রী, চিত্রনায়িকা, আপনি যে আখ্যায় তাকে ভূষিত করেন না কেন সেটাই কম হয়ে যাবে। এবং একদম পার্সোনালি এত ভালো একজন মানুষ, যারা তাকে খুব কাছ থেকে দেখেছেন তারাই শুধু বলতে পারবেন যে এমন মিশুক, এমন খুবই কি বলবো। পছন্দের নায়িকা কারা? পছন্দের নায়িকা সবাই। আমার সিনিয়র শাবনূর আপুর অনেক ভক্ত আমি, তো আপুকে অনেক ভালো লাগে। মানে থাকে না, ছোটবেলায় ফ্যামিলি নিয়ে একসাথে বসতাম, বিশেষ করে ফ্রাইডেতে, তখন আমার শাবনূর ম্যামকে খুব ভালো লাগতো, তার অভিনয় ভালো লাগতো, এবং যেটা হয়েছিল যে আমার পুরো ফ্যামিলি সবাই তাকে পছন্দ করতো। যখন ইন্ডাস্ট্রিতে এলেন, প্রথম কোন নায়িকার প্রেমে পড়েছিলেন? শাবনূর প্রেমে পড়েছিল। নামটা বলতে গিয়ে আবার ভাবলাম যে না, আপনি বলুন। আর প্রথম ছবি নায়িকা তো আমার তো শি ওয়াজ মাই ক্রাশ, আপনার আমার স্বপ্নের নায়িকা তখন।